শুনলে তো বন্ধুরা, পাখির কিচিরমিচির গান। আসলে কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে এই জানালাটা খুলে দিই, আর পাখির এই গানগুলি শুনতে কিন্তু খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে আমার সঙ্গে তোমাদের গানটা শোনাই। তো প্রত্যেক দিনই এখানে এসে গান টান করে। আর দেখতেই পেলে জানালার বাইরের দিকটায় কিন্তু অনেক গাছপালা আছে, তো ওইখানেই থাকে বোধহয়, কিন্তু না, চোখে দেখা যায় না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে কিন্তু আমার ব্লগটা আমি খুব ভোর সকাল থেকেই শুরু করেছি। আর এই যে সবাই এখনও ঘুমিয়েছিল, তো একটু হাঁটাহুটি করলাম আর এই যে ফুলগুলি দেখছিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে। সকালবেলা না, গাছগুলি যেন অনেকটাই সতেজ থাকে আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তারপর এই যে ফ্রেশ হতে চলে এলাম, মানে ওই ব্রাশটা করবো আর কি। আর কি বলো তো, আজকে সকাল সকাল না কারেন্টটা চলে গিয়েছিল আর আমার ঘুমটাও ভেঙে গেছে। তো ভাবলাম আর শুয়ে না থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে তারপর কাজে লেগে যাব। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে কি হবে, মানে কি কাজ করব। আসলে কি বলো তো, আমার লিভিং রুমটায় না, মানে উপরের দিকটায় একটু ঝোল পড়ে গেছে। তো সেই জন্য আজকে একটু ঝেড়ে পরিষ্কার করে দেব। তো সেই জন্য উঠিয়ে পড়লাম, কারণ পরে যা রোদ ওঠে না, মানে রেগুলার কাজগুলি করে আর এই যে ঝাড়াঝাড়ির কাজগুলি করতে মানে ভালো লাগে না। আর এই যে গতকাল শ্যাম্পু করেছিলাম আর চুলগুলি দেখো একটু উড়া উড়া ভাব হয়েছিল। তো সেই জন্য একটু সকালবেলাই মাথায় তেল দিয়ে দিলাম আর তারপর ভালো করে খোপা করে বেঁধে নিলাম আর তারপর কাজে লেগে যাব। আসলে কি বলতো, সিরামও দেই, কিন্তু ওই সিরামটার মানে গন্ধটা না আমার বেশ ভালো লাগে না। তো সেই জন্য এখন তেলই দিয়ে দিয়েছি। তো এদিকে জানালাটা খুলে দিলাম আর এই দেখো এখন বাজে 6টা আর এখন লেগে পড়বো কাজে। তো বারান্দার দরজা থেকে শুরু করেছি। তো দরজাটা আগে মুছে নেব। আর কি বলো তো, আমি না খুব আস্তে আস্তে কাজ করছি, মানে আমার মানে কাজের শব্দে যাতে মানে অন্য কেউ না ওঠে। আমার না এই সকালবেলা উঠে কাজ বাজ আগে সেরে নিতে খুব ভালো লাগে। মানে ওই আমি আমার কাজ সব কিছু সারবো আর তারপর বাড়ির সবাই উঠবে। তো এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে। তো যেদিনই আমি এই ভোর সকালের দিকে উঠি, আমি কিন্তু খুব আস্তে আস্তে কাজগুলি করি। তো বাইরের দিক থেকে দরজা জানালাগুলি একটু করে মুছে দিয়েছি আর এই যে উপরে যে জিনিসগুলি রাখা আছে ওইগুলি একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর তারপর না ভালো করে একটু ঝেড়ে দেব। আর উপরটায় কিন্তু বেশ ধুলো পড়ে। নিচে তো প্রত্যেক দিনই একটু না একটু করে ক্লিন করা হয়, কিন্তু এই উপরের জিনিসগুলি কিন্তু নামানোও হয় না আর এই যে ক্লিনও করা হয় না। তো প্রথমে একটু ঝাড়ু দিয়ে এই ঝোলগুলি ফেলে দিলাম আর এই যে এখন এটার সাহায্যে কোনাকানার যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে নেব। আর জানো তো, আজকে না শুধু লিভিং রুমটাই ক্লিন করব। কেন কি বলো তো, বেডরুমে তো আমার ছেলের হাজব্যান্ড ঘুমাচ্ছে আর আজকে করবও না। কেন বলো তো, যদি একদিনে সব কিছু করতে যাই তাহলে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায়। তো এভাবে না পার্ট পার্ট করেই কাজ করি আর এতে কিন্তু আমার সুবিধাও হয়। আর বন্ধুরা, আমি কিন্তু ঘুম থেকে উঠেই মানে কাজে লেগে গেছি, মানে ওই ফ্রেশ ট্রেশ হয়েছে কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। কেন বলো তো, এই কাজগুলি তো সকাল সকাল শুরু করে দিয়েছি আর ওই যে 7টা সাড়ে 7টার মধ্যে আমার কাজটা কিন্তু হয়ে যাবে। আর তারপর তাদেরকে উঠিয়ে দেব আর একসঙ্গেই টিফিনটা করব। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকেও এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ প্রয়োজন। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো আমার ঘরটা ঝাড়া কিন্তু হয়ে গেছে আর এই যে এবার বারান্দাটাও ঝেড়ে নিচ্ছি। আসলে কী বলো তো, মানে যখনই সময় পাই তখনই কিন্তু বারান্দাটা আমি ক্লিন করে নিই। তো সেই জন্য বারান্দাটা কিন্তু মোটামুটি ক্লিনই আছে। তো চলো বন্ধুরা, এই কাজগুলি করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্ট তোমাদের পড়ে শোনাই। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে টুম্পা পাল দিদিভাই, লিখেছে আমিও মোচা আগের দিন ছিলে কেটে রাখি। আসলে কি বলো তো দিদিভাই,
আগের দিন কেটে রাখলে না সবজিগুলি অনেকটাই কিন্তু পরের দিন কাজে গিয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি কমেন্ট করেছো, আমার ব্লগ দেখেছো, তোমার ভালো লেগেছে। তো সবসময় প্লিজ এভাবে পাশে থেকো। তারপর কমেন্ট করেছে বিজয় তাঁতি দাদা ভাই, লিখেছে আমি আসাম থেকে দেখছি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে এত দূর থেকে আমার ব্লগ দেখছো, সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণ খুশি, ভীষণ আনন্দ হয় জানো তো তোমাদের এই ব্লগ মানে কমেন্টগুলি দেখলে। তো সবাই এভাবে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, ঘরটা ঝেড়ে তারপর কিন্তু উপর থেকে যে জিনিসগুলি নামিয়েছিলাম সেগুলি কিন্তু আবার মুছে জায়গায় রেখে দিয়েছি। আর কি বলো তো, এই যে একবার কারেন্ট যাচ্ছে আবার আসছে, ওই যে ঝড় হয়েছিল না, তখন থেকে না কারেন্ট এত ডিস্টার্ব করছে। এই যে যাচ্ছিল আবার এসেছে, এখন দেখতেই পেলে আগে ঘরটা অন্ধকার ছিল, আবার কিন্তু লাইটটা জ্বলে গেছে। তো এভাবেই সারাদিন, আর কি জানো তো, আগের দিনও সারাদিন কারেন্ট ছিল না। এত গরমের মধ্যে কারেন্ট না থাকলে থাকা যায় বলো তো? তো কী করার, কোনো কিছু করার নেই, গরম আমাদের সহ্য করতেই হবে কারেন্ট না থাকলে। তো দেখো এবার সব কিছু ঝেড়ে ঝুড়ে ঘরটা কিন্তু আমি আবার ঝাড়ু দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে কিন্তু বেডরুমটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, সেই আস্তে আস্তে, মানে যাতে ওদের কোনো ঘুমের ডিস্টার্ব না হয়। আর এখন যদি ঘুম থেকে উঠেও যায় তাহলে কিন্তু আমার কাজের ডিস্টার্ব হবে। তো সেই জন্য না একদম আস্তে আস্তে কাজগুলি করে নিচ্ছি। তো দেখো এখানে টেবিলটার এই যে কাভারটা সেটা ধুয়ে দেব, সব কিছু নিয়ে বাইরে রেখে দিয়েছি জলে ভিজিয়ে, সার্ফের জলে। আর তারপর কিন্তু কাজগুলি সেরে কাপড়গুলি ধুয়ে নিতে পারবো। উপরের ঝুল ঝেড়ে পরিষ্কার করলে নিচের সব জিনিসের মধ্যেই থাকবে ধুলা পড়ে। তো সেই জন্য ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আবার সুন্দর করে মুছে মুছে রাখবো। তো সেই জন্য টেবিলটাও মুছে নিচ্ছি। আর টেবিলটার নিচে যে ঝুড়িটা দেখতে পেয়েছিলে, ওইটার মধ্যে না আমার হাজব্যান্ড আমার মানে ওই সব ট্যাবলেট থাকে, মানে আমার যেগুলি রেগুলার খাওয়ার। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মানে ঠাকুর দিলে এখনও রেগুলার মেডিসিন নিতে হয় না, আমার হাজব্যান্ডই নেয় থাইরয়েডের আর সুগারেরটা। তো দেখো সবগুলো জিনিসই আস্তে আস্তে করে আমি মুছে নিচ্ছি। আর এটা করতে করতে আমার আরও কিছু বন্ধুদের কমেন্ট তোমাদের পড়ে শোনাই। তো শিপ্রাল সিম্পল লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, রান্নাগুলো দারুণ হয়েছে, কত সুন্দর করে গুছিয়ে কাজ করলে তুমি, তুমি খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর হয়েছে কাপড়গুলো, বাংলাদেশ থেকে দেখছি আমি, তোমার বাড়ি কোথায়? তো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ, প্রথমত তুমি কমেন্ট করেছো, এত সুন্দর একটা কমেন্ট। আর তারপর বলছি আমার বাড়ি হচ্ছে ত্রিপুরায়, আমি ত্রিপুরা আগরতলা থেকে বিলং করি। আর কি বলো তো, তুমি যে মানে ভিডিওটা দেখে কমেন্ট করেছো, সত্যি কিন্তু আমি অনেকটা খুশি হয়েছি। তো এভাবেই কমেন্ট করো, এভাবেই পাশে থেকো। তারপর আরেকজন বন্ধু কমেন্ট করেছে পূজার সাথে বাঙালিয়ানা রান্না। তো দিদিভাই কমেন্ট করেছে অসাধারণ উপস্থাপনা, খুব ভালো লাগলো, বন্ধু হয়ে পাশে থাকলাম, নোটিফিকেশন পেয়ে আবার চলে আসব। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করেছো আর এত ভালো একটা কথা বলেছো। আসলে কি বলো তো, আমরা অনেকেই অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করি, কিন্তু কি বলো তো, আর না ভিডিও দেখা হয় না বা ব্লগ দেখা হয় না। কিন্তু তুমি যে এই যে বলেছো নোটিফিকেশন পেয়ে আবার চলে আসবে, সত্যি কথা বলতে এটা কিন্তু আমার অনেক বড় পাওনা। তো তোমরা প্লিজ এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর দিদিভাই আমি যে আজকে তোমার এই কমেন্টের রিপ্লাই দিলাম, তুমি যদি দেখে থাকো তাহলে প্লিজ আরেকটা কমেন্ট করে দিও। তারপর কমেন্ট করেছে ঐন্দ্রিলা চক্রবর্তী দিদিভাই। আর এই দিদিভাই কিন্তু আমার সবকটা ব্লগেই কমেন্ট করে। তো আগে বলি রাখি দিদিভাই, তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, তুমি কিন্তু খুব ভালো থেকো। তো দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লগ, তোমার কাজ খুব সুন্দর আর তুমি খুব মিষ্টি। আমি ওয়েস্ট বেঙ্গল থাকি চন্দননগরে, এখানে এত বেশি ঝড় হয়নি, আমরা ভালো আছি। তোমার মা বাবার বিপদ শুনে খুব ভয় লেগে গিয়েছিল, তুমি খুব ভালো, তাই ভগবান তোমাদের সাথে ভালোই করবেন। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর কি বলো তো দিদিভাই, সত্যি কিন্তু ওই দিন একটা খুব বড় বিপদ গিয়েছিল, মানে ভগবান হাতে ধরে বিপদটা কাটিয়ে দিল।
আর কি জানো তো দিদি ভাই, আমার বাড়িটা না মানে আমার বাবার বাড়ি একদম কিন্তু বাংলাদেশের মানে সঙ্গেই, বর্ডারের সঙ্গেই। তো হয়তো সেই জন্য ঝড় বৃষ্টিটা ওইদিকে বেশি হয়েছে। আর তাছাড়া আমার বাবার বাড়িটা কিন্তু একটু গ্রামের দিকে, তো ওইদিকে কিন্তু গাছপালাও বেশি থাকে। আর যেখানে গাছপালা বেশি থাকে সেদিক থেকে কিন্তু ঝড়টা একটু বেশিই হয়, মানে বোঝা যায়। আমাদের ঘরে এমন ঝড়টা বোঝা যায় না, কিন্তু ওইদিকে কিন্তু ভালোই ঝড় হয়েছে, মার সঙ্গে কথা বলতে জানতে পারলাম। তো বন্ধুরা, আমি আমার লিভিং রুম কিন্তু সুন্দর করে মুছে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেই সঙ্গে কিন্তু ঘরটা মুছিয়েও নিলাম। আর তারপর এই যে বাবা ছেলেকে উঠিয়ে দিলাম, আর এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ভাবলাম বিছানাটা গোছানোর আগে খাটের যে স্ট্যান্ডগুলি হয় সেগুলো একটু মুছে দিই, সেগুলিও না বেশ কিছুদিন ধরে মোছা হয় না, তো এগুলিও মুছে দিচ্ছিলাম। আর সোফার কাভারগুলি ধুতে দেব, মানে ওই যে ভিজিয়ে রেখেছি। আর কি বলো তো, ওই যে একদিন না ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম, আর সেই দিন 2টা বেড কাভার গায়ে দিয়েছিলাম। তো ওই 2টা বেড কাভার না সোফার মধ্যে এখন পেতে দিয়েছি। আর আর একটা সোফাতে কিন্তু কোনো কিছু এখনো পাতিনি, কাপড়গুলি ধুয়ে তারপর শুকালে আর একটাতে পেতে দেব। তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে টান টান করে বেড কাভারটা পেতে দিলাম। আর বন্ধুরা, সকাল থেকে কিন্তু জানি না মানে আজকে একটা প্ল্যান আছে, বাড়ির সবাই মিলে আমরা এখানে যাব। আর সকাল থেকে এই প্ল্যানটা ছিল না, আমি তো ওই মানে কারেন্ট চলে যাওয়াতে ঘুম ভেঙে গিয়েছিল, তো সেই জন্য কাজগুলোই তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর সেক্ষেত্রে কিন্তু ভালোই হয়েছে, মানে আমরা পরিবারের সবাই মিলে যাব আজকে, একটু ওয়াটার পার্ক যাব। তো সেই জন্য ভালোই হলো, আমার কাজগুলোও কিন্তু হয়ে যাবে। তো দেখো আলনাটাও গুছিয়ে নিলাম, আর এই যে এবার চলে এসেছি রান্নাঘরে। তো সকাল দিকে খাওয়া দাওয়া করে যাব, আর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আজকে বাইরেই হবে। তো অল্প একটু ভাত ছিল, তো আবার অল্প একটু বসিয়ে দিয়েছি। আর এখানে ভাজা করব, করলা আলু ভাজা কেটে রেখে দিয়েছি। আর বাজার থেকে মাছ এনেছে, ভেবেছিলাম প্রথমে মাছটা ভাজা করব, কিন্তু কি বলো তো, ওই যে রাতের বেলায় এসে আবার রান্নাবান্না করতে হবে, তার থেকে ভাবলাম এখন যখন ভালো টাইম আছে তো এখনই রান্না করে নেব। তো এই দেখো মাছটা এনেছে। আর তোমরা বলো তো এটা কী মাছ? আমি না মাছের নাম জানি না, মানে সব মাছের নাম জানি না। এই ধরনের মাছগুলির মধ্যে হয় না যে কাতলা, রুই, তো এইগুলি না আমি ডিফারেন্সটা বুঝি না। তো দেখো মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আর তারপরে এই যে কাপড় ধুয়ে দিয়েছিলাম মাঝখানে, মানে রান্নাঘরে যাওয়ার আগে, আর এই যে কাপড়টা শুকিয়েও গেছে, তো সোফার কাপড়টা এনে আবার পেতে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার লিভিং রুমের ফাইনাল লুক বলতে ওই যে ক্লিন করার পর সুন্দর করে গুছিয়ে রাখার পর কেমন লাগে সেটাই তোমাদের দেখাচ্ছি। আর তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগে। আসলে কি বলো তো, ঘরের জিনিসপত্র ম্যাটার করে না, ঘরটাকে কীভাবে সুন্দর করে গুছিয়ে রাখা হয় সেটাই কিন্তু ম্যাটার করে। তো আমার অল্প জিনিসের মধ্যেই আমি আমার সাধ্যের মধ্যে আমার ঘরটা আমি গুছিয়ে রাখি, আর এটাই আমার স্বর্গ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।